ভাইয়ের নামটা কি? আসসালামু আলাইকুম। যারা দেখছেন, এখন রাত রাত কয়টা বাজে? 2টা হয়ে যাচ্ছে। রাত 2টা। থার্সডে নাইট, অর্থাৎ জুমাবার রাত্রি। তো আমরা একটু রাত্রের মানে ঘোরাফেরা আর কি ওইটা করছিলাম সিলেটে কুমারপাড়ায়। এটা কুমারপাড়া না, ঈদগাহ সংলগ্ন কুমারপাড়া টু শাহিদগাহ রোডে সুন্দর একটা নাম দেখলাম। নাম কি? ফুশান। সুন্দর নাম, একটু অ্যারাবিক একটা ফ্লেভার আছে, আবার ইংরেজি দিয়ে শুরু, আর অ্যারাবিকের ফ্রন্ট না, সব মিলিয়ে মিক্স একটা আর কি নাম। ফিশারের মানে কি? তো হচ্ছে সৌভাগ্য বোঝায় আর কি, চাইনিজ ভাষায়। তো হ্যাঁ, আর শান্ত, আর আমরা ওইটা আল্লাহর শান চেয়েছি আর কি, মানে হ্যাঁ, আল্লাহর শান, উর্দু শব্দ এটা। শান আল্লাহর, আর ফোর তো চাইনিজ এবং উর্দু মিক্স করে নামটা রাখছে। তো আসলে যেটা বলার জন্য আমরা ভিডিওটা নিলাম যে এটা আমার পাশেই আমার বাসা, এবং এটা একটু এনজয় করতেছি যে রাত্রে 2টার সময় ঘরের বাইরে এসে মানে একটা ভালো ফুড মানে এনভায়রনমেন্ট তৈরি করেছেন কিছু ভাই, এবং তাই এনজয় করলাম। গাড়ি চালাতে চালাতে হঠাৎ দেখলাম যে এখানে একটা সুন্দর এনভায়রনমেন্ট। ঢুকলাম, ওনারা সময় পার হয়ে যাওয়ার পরও আমাকে সার্ভ করলেন। আরও কিছু খাবার খেয়েছি, এগুলো শেষ হয়ে গেছে, অবশিষ্ট খাবার। তো যেটা আমাকে মুগ্ধ করেছে যে তাদের ডেকোরেশনটা অনেকটা অ্যারাবিক একটা লুক নিয়ে এসছেন, এটা মনে হলো আমার কাছে। আর 2 নম্বর হচ্ছে যে হোয়াইট স্পেস এবং তাদের আন্তরিকতা ভালো ছিল, সাথে সাথে বসার জায়গাগুলো সুন্দর এবং খুবই সুন্দরভাবে করেছেন। যারা আয়োজক, এর মধ্যে একজন ভাই আমার পাশে বসা, ভাইয়ের নাম কি বলছেন? মিথুন ভাই। উনি আবার সাংবাদিক মানুষ, আমার পেশার সাথে জড়িত। যদিও আপনি আপনার মানে কি এটা রেস্টুরেন্ট নাকি এটা কি? রেস্টুরেন্ট সম্পর্কে আপনার কি মন্তব্য? আপনি বলেন এখন, কেন এটা করলেন, আর কি কেমন রেসপন্স পাচ্ছেন পাবলিকের কাছ থেকে? রেসপন্স তো ভালোই, পাবলিক যারা আসছে একটু আন্ডার রেটেড প্লেসে আমরা করেছি, তো ওই হিসেবে আমাদের টার্গেট অনুযায়ী ভালোই। আর আমরা তো সর্বোচ্চ কাস্টমার স্যাটিসফ্যাকশনকে প্রায়োরিটি দিচ্ছি, যার জ্বলন্ত উদাহরণ আপনি। আমাদের ক্লোজিং টাইম চলছিল, তারপরে আমরা ওয়েলকাম করেছি। থ্যাংক ইউ সো মাচ। তো এই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। বাকিটা হচ্ছে আপনারা আসেন এবং দেখেন, আমাদের ফুড কোয়ালিটি ট্রাই করেন। আমাদের মেইন কোর্সে বেশ কিছু আইটেম আছে, সব মিলিয়ে ভালোই আর কি আমাদের। ধন্যবাদ। আমি দর্শক, আমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কয়েকটা খাবারের রিভিউ দিয়েছিলাম। তো আজকে এটা নিজের বাসার পাশে আসলে, এটা কুমারপাড়া এলাকায়। হঠাৎ খাওয়ার পর এর সাথে কথা বলতে বলতে মনে হলো আচ্ছা ঠিক আছে, তাইলে আমি নিজের এলাকার রিভিউটা দিই। যে জিনিসটা আসলে দর্শকদের বলবো এবং ভাইকেও বলবো যে আলহামদুলিল্লাহ খুব মানে সুস্বাদু আপনার এবং ভালো আপনাদের এনভায়রনমেন্ট। এটা একটা অনুরোধ জানাই আপনাদের খাবার নিয়ে না, যে দেশের বাইরের যে কোনো হোটেল রেস্টুরেন্টে যদি আপনি খাবার দাওয়া মানে গ্রহণ করেন, স্বাদ নিয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু খাবারের কোয়ালিটি এবং বিশুদ্ধতা নিয়ে আসলে প্রশ্ন করাটা একটু চ্যালেঞ্জিং। অর্থাৎ তারা মানে খাবারের মানটাকে বজায় রাখে। এই জায়গায় আমরা নিজেদের বদনাম করছি না, যেটা আমরা আসলে ইউজ টু হয়ে গেছি, যে আমাদের দেশের খাবার দাবারের স্বাদের চেয়ে আমাদের মান নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন থাকে। কারণ এখানে আমরা খাবারের মধ্যে প্রতিনিয়ত ভেজাল মিশ্রণ করি। আবার আরেকটা সমস্যা হচ্ছে যে মানসম্মত খাবারগুলো মানে মেনটেন করি না। তো আমি আসলে ভাই যেহেতু রেস্টুরেন্টের মানে একটা এন্টারপ্রেনার, আমি ভাইকে অনুরোধ করব এবং আমাদের সকল এই খাবার দাবারের সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান আছেন তাদেরকেও বিনীত অনুরোধ করব, এই মানটা দয়া করে বজায় রাখুন। কারণ এটা অত্যন্ত জরুরি দেশের এবং দশের এবং আপনার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একান্ত জরুরি। এবং এই জায়গাটা যদি আমরা চেক দিতে পারি, সুস্থ খাবার দিতে পারি, তাহলে আমাদের দেশের
রোগীর সংখ্যা প্রায় অন্তত 30% কমে আসবে শুধু এই জায়গাটা চেক দিতে পারলে। তো এই আসলে রাত্রি এই সময়টাকে এনজয় করছি এবং মনে হলো যে এই মেসেজটা আসলে পাবলিককে দিলে মনে হয় দেওয়া উচিত এবং আমাদের এই জায়গাটায় মানে নিজেদেরকে রিফর্ম করা বা নিজেদেরকে উতরে নিয়ে আসার দরকার আছে, একান্ত জরুরি আমার কাছে মনে হয়। সিলেট কুমারপাড়া শাহিদগাঁ এলাকা থেকে আহমদ শামসুদ্দিন।